বহু বীর শহীদদের রক্তের বিনিময়ে 200 বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে মূল্যবান স্বাধীনতা অর্জন করেছে ভারতবর্ষ। তাই দেশবাসীর কাছে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগের কথা তুলে ধরতে এবং দেশবাসীকে দেশাত্মবোধে জাগ্রত করে তুলতে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার অঙ্গ হিসেবে তিনি দেশ জুড়ে শুরু করেছেন জন ভাগিদারি আন্দোলন। সেই আন্দোলনের সূত্র ধরেই আসন্ন ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারত বাংলাদেশের সীমান্ত জুড়ে তিরঙ্গা যাত্রা আয়োজন করল বিএসএফের 12 নম্বর ব্যাটালিয়ন। মঙ্গলবার সকালে মালদার হবিবপুরের আইঘো স্ট্যান্ড থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা। সেখান থেকে শুরু হয়ে একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে প্রায় 15 কিলোমিটার ঘুরে এই তিরঙ্গা যাত্রা শেষ হয় সিঙ্গাবাদ বিওপিতে। এই তিরঙ্গা যাত্রায় বিএসএফের 12 ব্যাটালিয়নের বিএসএফ কমান্ডেন্ট প্রেম কুমার, ডেপুটি কমান্ডেন্ট পরিতোষ বিশ্বাস সহ জওয়ান, আধিকারিক এবং গ্রামবাসীরা দেশের জাতীয় পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন। साहब आज क्या हो रहा है? आज जो है ये जो ना भारत सरकार का अभियान है, इसके अंदर जो है हर घर तिरंगा जो ये कैंपेन के माध्यम से ये यात्रा जो है 12वीं बटालियन द्वारा निकाली जा रही है। इसकी शुरुआत हमने आईओ मार्केट से किया था और ये 12 बटालियन की एक बीओपी है सिंगाबाद, वहाँ पर इसको हम लोग समाप्त करेंगे। इसका मकसद क्या है? देखिए, इसका जो मकसद है वो ये है कि जो है ना, एक तो जो तिरंगा है उसके प्रति सम्मान को पैदा करना और जो है देशवासियों के बीच में देशभक्ति की भावना को बढ़ाना। क्या पहली बार है ना? नहीं, ये इससे जो ना पहली बार भी ये इसकी शुरुआत 2022 में हुई थी और अभी जो है ये जो है कि चौथा मतलब ये जो प्रोग्राम है 2025 में। आपका शुभ नाम सर? प्रेम कुमार।